আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। বেলের শরবত কেবল স্বাস্থ্যের জন্যই নয়, গুণাগুণের জন্য অতুলনীয়। বিশেষ করে গরমের সময় শরীর ঠান্ডা রাখতে এর জুড়ি নেই। এর প্রধান কিছু উপকারিতা হলো স্বাস্থ্যের উপকারিতা: হজম শক্তি বৃদ্ধি, শরীর ঠান্ডা রাখে, পেটের আলসার নিরাময়, রক্ত পরিষ্কার করে। বেলে থাকা ল্যাক্সোটিভ উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম প্রক্রিয়া উন্নত করতে দারুণ কার্যকর। এটি দীর্ঘমেয়াদী আমাশয় নিরাময়ে সাহায্য করে, শরীর ঠান্ডা রাখে। প্রচণ্ড গরমে বেলের শরবত খেলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে এবং সানস্ট্রোকের ঝুঁকি কমে। নিয়মিত বেলের শরবত খেলে পেটের আলসার ও গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। রক্ত পরিশোধন করতে সাহায্য করে, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং চুলকানি ও চর্মরোগ প্রতিরোধের ভূমিকা রাখে। শক্তির উৎস: এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং ক্যালসিয়াম রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্লান্তি দূর করে, তাৎক্ষণিক শক্তিও যোগায়। এই তো অনেক উপকারিতা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে বেলের শরবত, আসলে এই বেলের শাঁসগুলো খুবই নরম থাকে, তারপরেও একটু হাত দিয়ে কচলিয়ে তারপরে এই শাঁসগুলো বের করে নিলাম, যাতে করে শরবতটা তিতা না হয়। এর জন্য ভুলেও আপনারা শরবতটা ব্লেন্ডারে দিবেন না। আমিও দিতে পারতাম, কিন্তু আমি দেইনি। ভুলে একদিন দিছিলাম, সেদিন তার থেকেই একটা জিনিস জানতে পারলাম যে ব্লেন্ডারে যদি শরবতটা দেয়া হয় তাহলে সেইটা আর কি খেতে খুব তেতো লাগে। এটা আর কি রেখে খাওয়া যায় না। এর জন্য আপনারা কেউ ব্লেন্ডারে দিবেন না। ব্লেন্ডারে দিলে শরবতটা তেতো হয়ে যায়। পরবর্তীতে আর এটা খাওয়া যায় না। এটা আমি আখের চিনি, একদম অরিজিনাল যে লাল চিনিটা, সেটা দিয়েই তৈরি করছি। আর একটু লবণ সামান্য পরিমাণ, আর পুদিনা পাতা। আর এই তো ফ্রিজের ঠান্ডা ঠান্ডা পানি, যা খেলে প্রাণ জুড়িয়ে যাবে গরমের দিনে। এই তো আমার শরবতটা বানানো হয়ে গেছে। এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আসলে এই কালারটা কেমন আসছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতক্ষণ তো বেলের অনেক উপকারিতাও বললাম, এবং এর কিছু সতর্কতাও আছে। বেলের শরবত প্রচুর চিনি মিশিয়ে খেলে এর গুণাগুণ কমে যেতে পারে, তাই প্রাকৃতিক স্বাদে পান করাই ভালো। যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে সীমিত পরিমাণ পান করাই উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।